19শে মার্চ বুধবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের গীতগ্রাম অঞ্চলের কলসা গ্রামে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী পঞ্চম দোল উৎসব। প্রায় ৬০০ বছরের পুরনো এই উৎসবের সূচনা করেছিলেন রামকৃষ্ণ চট্টোপাধ্যায়। শ্যামনগর থেকে কলসা গ্রামের টোলে পড়াশুনো করতে এসে রামকৃষ্ণ চট্টোপাধ্যায় গুরুর নির্দেশে গুরুর কন্যাকে বিয়ে করে সংসারী হন। পরে সংসার ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণমূর্তি নিয়ে ফিরে এসে গোপীনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন এবং তার পুজোর সূচনাও করেন। বর্তমানে গোপীনাথ মন্দিরের পুজোর দায়িত্ব সামলাচ্ছেন চ্যাটার্জি বাড়ির সদস্যরা। দোল উৎসবকে কেন্দ্র করে বুধবার কলসা গ্রামে সাক্ষী হলো এক আশ্চর্য ঘটনার। মন্দিরের কাছে থাকা বহুদিনের মরা কদম গাছে হঠাৎ ফুটে ওঠে একটি কদম ফুল। এই অলৌকিক ঘটনাকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে। গোপীনাথ ঠাকুরের সঙ্গে সেই কদম ফুলটি দোতলায় নিয়ে যাওয়া হয়। এরপর আবির খেলায় মেতে ওঠেন গ্রামবাসীরা। উৎসবকে ঘিরে কলসা গ্রামে বসে মেলা। এই উপলক্ষে গৌতম মুখার্জির উদ্যোগে হাজার হাজার মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়। ভাত, ডাল, পঞ্চরত্ন, টক, পায়েস ও বোঁদে পরিবেশন করা হয় সকলকে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। উৎসব নির্বিঘ্ন রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছিল। দোল উৎসবকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন এলাকাবাসী। কলসা গ্রামের ঐতিহ্যবাহী দোল উৎসব এবার আরও বিশেষ হয়ে রইল কদম ফুল ফোটার অলৌকিক ঘটনার কারণে। কোথায় দোল কি উৎসব হচ্ছে, কত বছর পরে কি দোল নামে পরিচিত? এটা হচ্ছে বর্ধমান জেলার কাটোয়া সাব ডিভিশনের অন্তর্গত কলসা গ্রাম, সিপাট কলসা। আমাদের দোল উৎসব এটা হচ্ছে গ্রামের মুখ্য উৎসব। এটা আনুমানিক ৬০০ থেকে ৭০০ বছর পুরনো। শ্রী চৈতন্যদেবের আগে এটা শ্রীরামকৃষ্ণ চট্টোপাধ্যায় তিনি শ্যামনগর থেকে এসেছিলেন টোলে পড়তে। এখানে টোলে পড়ার পরে গুরু দক্ষিণা না দেয়, গুরু তার কন্যাকে তার সাথে বিবাহ দেন। সেই গুরু পত্নীকে উনি তার গুরু কন্যাকে বিবাহ করে তার বাড়ি ফিরে যান। সেখানে তার বাবা তাকে ত্যায্যপুত্র করেন। তারপরে উনি আবার এখানে ফিরে আসেন। ফিরে আসার পরে তার এখানে শ্বশুরমশাই এখানে আসার পরে শ্বশুরমশাইয়ের কাছে মেয়েকে রেখে দেন, যিনি এখানে জায়গা জমি দেন পোশাক করার জন্য। কিন্তু উনি কিছু করতে পারেন না, উনি চলে যান বৃন্দাবনে বেড়াতে। ঠাকুর টানি যে বৃন্দাবন থেকে ঠাকুরকে নিয়ে উনি নিয়ে এসেছিলেন। তখনকার দিনে ওনার রাস্তার পথে একজন প্রচুর তার শিষ্য হয়েছিল। এখন সেগুলো নেই আমাদের। এই গ্রামের একটা মেন উৎসব এসে দাঁড়িয়েছে, প্রধান উৎসব। এটাকে নিয়ে 3 দিন ধরে এটা উৎসব চলে। মেন উৎসব চাঁচর দোল, আর দোলের পরের দিন আজকে আবির খেলা হবে। কালকে আগামীতে ঠাকুর পরিক্রমা করবেন। ঠাকুর পরিক্রমা কাল রাত্রে হয়েছে। আবার আজকে গ্রামের কিছুটা অংশ দোল মঞ্চস্থ হওয়ার পরে রাত্রেবেলা ফেরার সময় কিছুটা অংশ আবার গ্রামের একটা ঘুরে আসবে। এখন ঠাকুর দোল মঞ্চে যাবে। আজকের বিশেষত আমি ওনার শেষ করি। তারপর আপনার নাম? তন্ময় চট্টোপাধ্যায়। কি দোল মানে পরিচিত বা কত বছর পুরনো? শ্রীপাট কলসা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সাব ডিভিশনের অন্তর্গত কলসা ধাম। এখানে শ্রী রামকৃষ্ণ চট্টোপাধ্যায় টোল শিক্ষা করতে এসেছিলেন। তিনি অত্যন্ত গোবিন্দ অনুরাগী ছিলেন। তিনি বৃন্দাবন থেকে আমাদের এই শ্রীকৃষ্ণকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় ৬০০ বছর আগে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। তাই প্রতি বছরে পঞ্চমী তিথিতে শ্রীকৃষ্ণের মেন যে দোল তার 5 দিনের দিন এখানে পঞ্চম দোল অনুষ্ঠিত হয়। প্রতি বছর হয়, মহা ধুমধাম হয়, মহা ধুমধামে মহা সমারোহ হয় এবং এটা গ্রামের মুখ্য অনুষ্ঠান। আর কটা পরিবার এখানে দায়িত্ব দেখাশোনা করে? এটা সেবায়িতরা 10-12টা আছে, কিন্তু গোটা গ্রামকে নিয়েই হয়। সেবায়িত 12টা, কিন্তু গোটা গ্রাম এখানে অংশগ্রহণ করে। গোটা গ্রাম অত্যন্ত নির্বিশেষে সকলে এখানে অংশগ্রহণ করে এবং সকলে আনন্দে মেতে ওঠে। আজকের দিনের বিশেষত্বরা বলি, এই শ্রীকৃষ্ণ বেরোচ্ছে। শ্রীকৃষ্ণ এখন যাবে কদম তলায়। সেখানে একটি মাত্র ফুল পাওয়া যাবে, কদম ফুল। সেই এখন কদম ফুলের সময় নয়, কিন্তু একটি কদম ফুল কদম গাছে ফুটবে। সেই ফুলটি আমরা আবিরের খেলাতে রাখবো এবং গোটা গ্রাম প্রদর্শন করবে। নিজেদেরকে অত্যন্ত কদম ফুলটা ঠাকুরের আশীর্বাদ হিসাবে রেখে দেবেন নাকি? ঠাকুরের একটি মাত্র ফুল ফোটে আজকে পঞ্চম এই দোল উৎসবে। কেন এখন কদম ফুলের সিজন না, কিন্তু আমাদের গোপীনাথের এমনই মাহাত্ম্য যে একটি ফুল ফুটবে, সেই ফুলটি গোটা গ্রাম প্রদক্ষিণ ঠাকুরের আশীর্বাদ বলা যেত। একদম ঠাকুরের আশীর্বাদ, ঠাকুরের মহিমা ছাড়া এটা হয় না। এবং সেই ফুল আমাদের গোটা গ্রাম দেখবে এবং নিজেদেরকে অত্যন্ত ধন্য মনে করবে। নিজেদেরকে একদম গোপীনাথের শ্রীকৃষ্ণ গোপীনাথের চরণে সমর্পিত করবে। ফুলটাকে আজকে দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে। এই তো ফুল পড়া আরম্ভ হচ্ছে আমাদের। আপনার নাম? আমার নাম রামপ্রসাদ রায়চৌধুরী। কাটোয়া থানার
অন্তর্গত কলসা গ্রামে আমাদের পঞ্চম দোল উৎসব অনুষ্ঠান হয়। আমরা এই 3 দিন ধরে সাংস্কৃতিকভাবে আনুষ্ঠানিকভাবে আমরা এনজয় করি, মজা করি। মেলা বসে গ্রাম হ্যাঁ, গ্রামে মেলা বসে, বাচ্চাদের নাচ গান সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানও ঘটে। তোমার নাম? আমার নাম কৃষ্ণা মুখার্জি। তোমাদের কি হচ্ছে? আমাদের গ্রামের নাম কলসা। তো আমাদের এখানে অনেক পূর্ব বংশের দোল হয়। হ্যাঁ, তো এখানে অনেক বছর ধরেই দোল হচ্ছে। আমরা এখানকারই মেয়ে। কেমন লাগে দোল? হ্যাঁ, খুব সুন্দর লাগে। কদিন ধরে অনুষ্ঠান হয় জানো? এখানে 3-4 দিন ধরে অনুষ্ঠান হয়। মেলা বসে? হ্যাঁ, প্রচন্ড ভালো। কি দল জানো? এটা পঞ্চম দোল। কেমন এনজয় করো? খুব সুন্দর হয়। এখানে রাজ দোলের 5 দিনের দিন আমাদের এখানে দোলটা হয়। তোমার নাম? আমার নাম কাবেরী মুখার্জি। বাড়ি? কলসা। কি হয় একটু বলো, কেমন আনন্দ করো? এটা কলসা গ্রামে পুজো হচ্ছে, আমাদের গোপীনাথের দোল। এটা বছরে এই টাইমেই হয়, বছরে একবার। মানে কলসা গ্রামের সবথেকে বড় উৎসব আর কি এটা। কেমন লাগে? দারুণ, খুব ভালো। মানে 3 দিন ধরে উৎসব হয় এবং এই যে সবাই যে কলসা গ্রামটা পুরো সবাই আসে এই টাইমটাতে। মানে দুর্গাপুজোর থেকেও আর কি বড় এই দোলটা, গোপীনাথের দোল। আর খুবই ভালো লাগে এই সময়। 2 দিন ধরে আবির খেলা হয়, রং খেলা হয়। হ্যাঁ, তারপরে আমাদের একদিন বাউল হয়, একদিন আমাদের যাত্রা অনুষ্ঠান হয়, আবার একদিন আমাদের ছোটদের বাচ্চাদের নাচ, মানে সব বিভিন্ন ধরনের উৎসব হয়। আপনার নাম? আমার নাম সুজিস্মিতা মোহন। আপনি কি এখানে বাপ করে? না, এটা ওর মামার বাড়ি। আমার একটা মামার বাড়ি। কেমন লাগে মামার এই আসতে পুজোটার জন্য অপেক্ষা করে থাকো তো? অবশ্যই, মানে সারা বছর অপেক্ষা করে থাকি। তারপর এটাতে মানে এসে সত্যি খুব মানে মজা হয়, আনন্দ হয়। তোমার নাম? সুজিস্মিতা মোহন। এটা বলো। এটা কলসা গ্রামের পঞ্চম দোল, পঞ্চম তিথিতে আজকে হয়। ভালোই ধুমধাম হয়। 3 দিন অনুষ্ঠান, নাচ গান, বাউল, সঙ্গীত, অনেক কিছুই হয়। কেমন লাগে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে? ভালো লাগে। ভালো লাগে। আবার আতশবাজি প্রদর্শনী হয়? হ্যাঁ, আতশবাজি হয়ে গেছে কালকে ভোরে। কেমন লাগে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে? কেমন আনন্দ করো? ভালো। নাম? সোনিয়া সান্তা। দোল উপলক্ষে কি করেন বা দোলে কিরকম আনন্দ করেন? দোলে আনন্দ গত রাত থেকে আমরা করেছি। ভগবানের বিগ্রহ বেরিয়ে গোটা গ্রাম দিয়ে ভোরবেলায় কদম গাছ ফুটিয়ে ঠাকুর মন্দিরে আসবে। তারপর আবার আজকে আবির খেলার মতো প্রস্তুতি, ফুল পড়া হবে। ফুল পড়ার পরে তারপর ঠাকুরের রাধা মাধবকে নিয়ে মন্দিরে যাবে। এবারে ওখানে সবাই জল খাওয়াবে একদিকে, এইদিকে নরনারায়ণ সেবা হবে। এটা নরনারায়ণ থেকে আপনি নিজে উদ্যোগে করেন? এটা ভগবানের স্বয়ং কৃপা বা ওনার ইচ্ছায়। এবং প্রতি বছর এরকমই করেন? প্রতি বছর এটা যেখান থেকেই আছেন প্রতি বছর এই দিনে আসেন? হ্যাঁ, এটা 2500 থেকে 3000 লোক খায়। আপনার নাম? আমার নাম গৌতম মুখার্জি। বাড়ি এই গ্রামে। পঞ্চম দোল উপলক্ষে আজকে আমার গ্রামে দোলযাত্রা। আজকে এই উপলক্ষে আমার গ্রামে প্রায় 3000 লোক তাদের খাবার বন্দোবস্ত করছেন। আর ইনি বিশেষভাবে সাহায্য করছেন আমাদেরই একজন সহকর্মী গৌতম মুখার্জি। এটা কোন গ্রাম? আমার গ্রাম কলসা, কাটোয়া থানা পড়ে, গ্রাম অঞ্চল। আপনার নাম? আমার নাম পরিতোষ হাজরা। আমি এই গ্রামের বাসিন্দা। আমি আর্মিতে সার্ভিস করতাম, এখন আমি বর্ধমানে থাকি। আমি পুজো উপলক্ষে এসেছি। আমাদের এই পুজোটা আমাদের কাছে সকলের কাছে একটা ছিল স্মরণীয়। আমরা এই দিনটা সকলের আমাদের জন্য আমরা অপেক্ষা করে থাকি, আমাদের এই দিনটা কবে আসবে। আমরা জীবনে খুব আনন্দ উপভোগ করব। আপনার নাম? আমার নাম পরিতোষ হাজরা। বাড়ি আমার এই গ্রামে, কলসা গ্রামে। কত বছর ধরে হচ্ছে? কতদিন পুরনো? আমাদের কলসা গ্রাম প্রসিদ্ধ গ্রাম এবং এই গ্রামটাকে গুপ্ত বৃন্দাবন নামেও অনেকেই মানে অভিহিত করেছেন। আর যে ধাম বা শ্রীপাঠ কলসা, যেটা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সাব ডিভিশনের কাটোয়া 1 নম্বর ব্লকের অন্তর্গত একটা গ্রাম। এই গ্রামে দীর্ঘদিন ধরে এই উৎসব প্রায় 600 থেকে 650 বছর হলো এই উৎসব পালিত হচ্ছে। এবং এই গ্রামেতে এই যে পঞ্চম দোল উৎসব, এই পঞ্চম দোল উৎসবটা প্রধানত হচ্ছে কি চ্যাটার্জি পরিবারের মধ্যেই অন্তর্নিহিত থাকলেও গোটা গ্রামের প্রত্যেকটা মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, আজ দিনটায় উৎসবটা সবাই মেতে ওঠে এবং সকলে এখানেতে অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে করে। আর কি বিশেষত্ব আছে দেখলাম? বিশেষত্ব বলতে এই যে পুজোটা হয়, এই পুজোর মধ্যে যেটা চরম বিশেষত্ব সেটা হচ্ছে কোনো এক সময়ে কথিত আছে যে একটা কদম ফুল লাগে, যে বছর গাছটি মারা গেছে
কিন্তু কোনো এক অলৌকিক ঈশ্বরের কৃপায় শ্রী শ্রী গোপীনাথের কৃপায় একটা ফুল ফোটে এবং গাছটা মরা মানে গাছটা মরা গাছ ছিল, তো কথিত আছে মরা গাছে ফুল ফোটে। এখন একটা নতুন গাছ এখানে আছে, আপনারা দেখবেন সেই গাছেতে এবছরও অসময়ে, এখন কদম ফুল ফোটার সময় নয়, তবু কিন্তু ফুল ফোটে। আর আপনাদের বাজি উৎসবও হ্যাঁ, বিভিন্ন উৎসবের মধ্যে যেমন সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, বাউল হয়, তারপরে যাত্রা হয়, তারপরে বিভিন্ন অর্কেস্ট্রা জাতীয় হয়, সমস্ত কিছু মেলা বসে যাবে, মেলা বসে। আমরা এই উৎসবটাকে আনন্দ করে মেতে উঠেন। আমরা এই উৎসবে আনন্দ করে মেতে উঠি এবং লোকাল প্রশাসন আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করে এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আমরা দেখেছি এই গ্রামেতে শান্তিপূর্ণভাবেই এই উৎসবটা পালিত হয়। আপনার নাম? আমার নাম দীনেশ সাঁতরা। আমি এই গ্রামের বাসিন্দা। কোন এলাকায় কি দোল, কত বছর পুরনো, কত বছর কি ইতিহাস আছে? আমার মনে হয় যেটা পূর্বপুরুষের কাছে শুনেছি 795 থেকে 95-এর মধ্যে আমাদের গোপীনাথের যিনি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ চট্টোপাধ্যায়, উনি শ্যামবাজার মূলযোগ ওইখান থেকে এসে এখানে আমাদের একটা চতুষ্পাটি টোল ছিল। সেই চতুষ্পাটি টোলটার নাম ছিল মালাবতী চতুষ্পাটি টোল। সেই মালাবতী চতুষ্পাটি টোলে উনি শিক্ষা লাভ করতে এসেছিলেন, যে এইখানেই থেকে যান এই কলসা গ্রামে। এই কলসা গ্রামে গিয়ে তারপর শিক্ষা লাভের পর তখন গুরুদেবের দক্ষিণাস্বরূপ ওই গুরুদেব বললেন যে তুই এক কাজ কর রাম, তুই আমার মেয়েকে বিয়ে কর। সে মালাবতী ঠাকুরানীকে বিয়ে বিবাহ করে এইখানেই থাকলেন। তারপর বৃন্দাবন চলে গেলেন। প্রথম অবস্থায় তার কোনো সন্তানাদি ছিল না। বৃন্দাবন থেকে ঘুরে আসার পর ওই গোপীনাথকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করার পর ওনার নিজস্ব সন্তান। সেই জন্য আমাদের এই পরিবারে এই গোপীনাথের সেবায়তদের মধ্যে 5 আনা আর 11 আনা ভাগ হয়, প্রায় 600 বছর প্রায়। কি দোলে কি কত ইতিহাস কিছু আছে জানা? ইতিহাস বলতে একটা আশ্চর্য ঘটনা বলতে হয়। একবার আশ্চর্য ঘটনা বলতে একটি গাছ বসানো হয়েছিল, কদম গাছ। কদমের ফুলটা হচ্ছে এই সময় সাধারণত কদমের ফুল পাওয়া যায় না, একমাত্র 1টি কিংবা 2টি ফুল ঠাকুরের মহিমা অনুযায়ী পাওয়া যায়, যেটা দেখতে আশপাশে গ্রাম বা বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসে, এসে সেই দেখে যায় এবং আশ্চর্যজনক। আর তারপর কিংবদন্তি অনেক কিছুই আশ্চর্য জিনিস আছে, হ্যাঁ, যেগুলো আমরা শোনার কথা, এগুলো দেখার কথা নয়। হ্যাঁ, যেমন আমাদের আগেকার গোপীনাথের সম্পত্তি ছিল 1000 বিঘে কালেক্টর সম্পত্তি। তা তখনকার দিনে এই সম্পত্তির মূল্য আমাদের পূর্বপুরুষরা বুঝতেন না। গঙ্গার জলে গলিপত্র নিক্ষেপ করতেন যে আমাদের সম্পত্তির দরকার নেই, কৃষ্ণকে পেয়েছে এই লোকে। হ্যাঁ, এই কৃষ্ণকে নিয়ে থাকি যা আর যা সম্পত্তি কোনো। আমার নাম বৃন্দাবন।